এখন আমি বিরিয়ানি চালগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে নিয়েছি। পাতিলে তেল দিছি, সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো একটা বড় এলাচ, দিয়ে দেবো 4-5টা ছোটো এলাচ, দিয়ে দেবো দালচিনি। এখন একটু নেড়ে নিব। আমি এখন পাতিলে চালগুলা দিয়ে দেব। আমি পাতিলে 1 কেজি বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখন আমি এটা কিছুক্ষণ ভেজে নেব। আমার চালগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে 1 কেজি বাসমতি চালের সাথে 1.5 লিটার জল নেব। আপনারা 1 কেজি বাসমতি চালের সাথে 2 লিটার জল নেবেন। আমি এখানে 1.5 লিটার জল নিছি আর হাফ লিটার নেব দুধ। আমি এখন একটু নেড়ে নেব। ভালো করে নেড়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, সিদ্ধ না হওয়া পর্যন্ত। আমি এখন একটু নেড়ে দিব যাতে ভাতগুলা কড়াইয়ে লেগে না যায়। আপনারা এভাবে মাঝে মধ্যে একটু করে নেড়ে দেবেন। নেড়ে দেওয়ার পর আরও ঢাকনাটা ঢেকে দেব। আমার ভাতগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি মাংসের সাথে মিশিয়ে নেব। আপনারা অবশ্যই 70% সিদ্ধ করবেন। আমি মাংস রান্না করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে নিছি। এখন পাতিলে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়েছে। এখন দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো দালচিনি, দিয়ে দেবো 2টো বড় এলাচ, 3-4টা ছোটো এলাচ, দিয়ে দেবো গোটা জিরে। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এখন দিয়ে দেবো 2 চামচ লবণ, দিয়ে দেবো 2 চামচ হলুদের গুঁড়ো। এখন আমি এটা কিছুক্ষণ ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব আদা বাটা, দিয়ে দিব রসুন বাটা। এখন আর একটু ভেজে নেব। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। এখানে আমি 2 চামচ দিছি, আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। এখন আমি দিয়ে দিব 1 চামচ জিরার গুঁড়ো। এখন এটা আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। সব উপকরণগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মাংসটা দিয়ে দেব।
মাংসটা দিছি, এখন আমি কিছুক্ষণ এটা কষিয়ে নিব যাতে সব উপকরণগুলো মিক্স হয়। আমার কষানো হয়ে গেছে, এখন এখানে আমি দিব টমেটো বাটা। এখন এটা আর একটু ভেজে নিব। স্বাদটা ঠিক রাখার জন্য আমি এখন দিয়ে দেবো এখানে টক দই, দিয়ে দিব 1 চামচ চিনি। এখন আর একটু ভেজে নেব। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে জল দিয়ে দেব। সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিছি। এখন এটা আমি ঢেকে রাখবো। মাংসটি আমার কষানো হয়ে গেছে, আমি মাছ বরাবর এখন 1 কেজি মাংসের সাথে একটি বিরিয়ানি মশলা দিয়ে দেব। এখন আর একটু কষিয়ে নেব। মাংসটা কষানো বরাবর আমি কয়েকটা আলু দিয়ে দেব। আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। এখন আমি দিয়ে দেবো এখানে জয়ত্রী, দিয়ে দেবো জয়ফল, দিয়ে দেবো 1 চামচ জিরার গুঁড়ো। এখন আর একটু কষিয়ে নেব। আমার রান্না প্রায় শেষ, এখন দিয়ে দেবো গরম মশলা। স্বাদটা ঠিক রাখার জন্য আমি এখন দিয়ে দেবো লেবু রস। এখন একটু নেড়ে দেব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফ্লেভারটা ভালো রাখার জন্য আমি অল্প কেওড়া জল দিয়ে দেব। এখন একটু নেড়ে নেব। এখন এখানে বিরিয়ানির ভাতগুলা দিয়ে দেব। আমার সমস্ত রান্না করা বিরিয়ানি ভাতগুলো আমি এখন মাংসের উপর দিয়ে দেব। আপনারা এভাবে ভাতগুলো দিয়ে চারপাশে নেড়ে দিবেন। এখানে আমি দিয়ে দেব এখন কিশমিশ। দিয়ে দেবো কাজু বাদাম। আমি এখন এটা কিছুক্ষণ পেপার দিয়ে ঢেকে রাখবো। আমি এখন এটা 5 মিনিট হাই তাপে রাখবো, তারপর শেষে 5 মিনিট হালকা তাপে রাখবো। আমার বিরিয়ানিটা রান্না করা শেষ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।